সিমটমস অফ চেলিডোনিয়াম। যদি দেখা যায় যে রুগীর খিদে একেবারে চলে গেছে, খিদে বলে কিছুই নেই, যদি বা দুটি খাচ্ছে এক্স্যাক্টলি তার সাপের আহাত ধরার মতো হয়ে যাচ্ছে, নড়তে চড়তে পারছে না, যতটা খাবার ইচ্ছা তার থেকে কম খেলেই পেটটা যেন ভারী হয়ে যাচ্ছে, গলা বুক সমনম হয়ে যাচ্ছে, একটুখানি বিশ্রাম নিতে গেলে তারপর সে যেটা খেয়েছে সেটারই ঢেকুর উঠছে এবং বারবার মনে হচ্ছে তাকে পায়খানা যেতে হবে, কিন্তু পায়খানা গেলেও তার পায়খানা পরিষ্কার না হওয়ার ফলে পেটে কন্টিনিউয়াস একটা অস্বস্তি থেকে যাচ্ছে, মুখে কোনো কিছুতে রুচি নেই, হালকা খাবার তো তার ভালোই লাগে না, যদি বা অতিরিক্ত রিচ ফুড সে খেতে পারে সেক্ষেত্রে তার তবু ভালো লাগছে, কিন্তু অতিরিক্ত রিচ ফুড খাবার ফলে পেটের ডান দিকটা মিটমিট করে ব্যথা হতে থাকে, বুকে চাপ লাগে, ঘুম থাকে না এবং পেট ফাঁপার জন্য বারবার পেচ্ছাবেরও একটা বেগ থেকে যায় এবং সর্বোপরি যেটা হয় ক্লান্তি বা দুর্বলতা যেন তাকে সব সময় পেয়ে বসছে, দুর্বলতার ফলে কোনো কাজে এনার্জি থাকে না, খিটখিটে হয়ে যায় এবং সব সময় সে শুয়ে থাকার চেষ্টা করে। আরেকটা ব্যাপার বলা যায় যে পায়খানা পরিষ্কার না হবার ফলে যে যে লক্ষণগুলো থাকে সবগুলি ওর ভেতরে দেখা যাবার ফলে খিদে মন্দার সাথে খিটখিটে মেজাজ হওয়ার ফলে বাড়িতে সে কিন্তু অনাকাঙ্ক্ষিত হয়ে যায়, লোকের সঙ্গে মিশতে পারে না, সব কিছুই একাকিত্ব বোধ করে এবং সর্বোপরি যেটা যে কোনো কাজ বাড়িতে খেতে গেলে খানিক খাবার পরে মনে হচ্ছে যেন তার বমি হবে, আবার অনেক ক্ষেত্রে বমি হয়েও যায়, বমি হয়ে গেলে খানিক রিলিফ হলো বটে, কিন্তু এত ক্লান্তি বা দুর্বলতা তাকে পেয়ে বসে তার আর অন্য কোনো কাজে মন চায় না। আরেকটা ব্যাপার বলা যায়, এই রুগীর পেটটা আস্তে আস্তে ডান দিকটা বাড়তে থাকে, চলাফেরা করতে গেলে ডান দিকটাতে অস্বস্তি বোধ করে, হালকা একটা টেম্পারেচার সবসময় গায়ে থাকে এবং শীর্ণকায় হয়ে যাবার ফলে তাকে সবাই বলে যে তুমি কোনো রোগে ভুগছ, সে কিন্তু প্রকাশ করতে না পারার ফলে আরও বেশি করে ভোগে। এটাই হচ্ছে চেলিডোনিয়ামের লক্ষণ। ঠিকমতো চিকিৎসা